বান্দা তার কদম নড়াইতে পারবে না, কদম নড়াইতে পারবে না 5টা জিনিসের হিসাব দেওয়ার আগ পর্যন্ত। তার মধ্যে একটা হলো কিভাবে সম্পদ উপার্জন করছো, কিভাবে ব্যয় করছো, কিভাবে সম্পদ উপার্জন করছো, কিভাবে সম্পদ ব্যয় করছো, সম্পদ কিভাবে উপার্জন করছো, কিভাবে ব্যয় করছো, এই হিসাব আমি আপনি কিভাবে দিব কোন তো? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা সকলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حاضرين, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করলেন। আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের ভিতরে একটা বিষয় খুবই অলসতা দেখা যায়, সেটা হলো দুরূদের ব্যাপারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করলে এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাভের থেকে আমার আপনার লাভ বেশি, আমার আপনার লাভ বেশি। আর একটা কথা খেয়াল রাখবেন, নেক আমলের দ্বারা আল্লাহ ও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো লাভ নাই। মানে আমি বোঝাতে চাচ্ছি, আমাদের নেক আমলের দ্বারা আমরা যত নেক আমলই করি না কেন তাতে ওনাদের কোনো লাভ নাই। নবী করিম আল্লাহর তো কোনো লাভ নাই, আমাদের নেক আমলের দ্বারা কি আল্লাহর কোনো লাভ? কোনো লাভ নাই, কোনো দিক থেকে কোনো লাভ নাই, কোনো দিক থেকে কোনো লাভ নাই। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে বিষয়টা আমাদের নেক আমলের দ্বারা ওনার লাভ আছে কিনা, মানে আমাদের নেক আমলের দ্বারা ওনার কোনো উন্নতির প্রয়োজন নাই। কথাটা কি বুঝতে পারছেন? মানে আমরা নেক আমল করলে, ওনার জন্য পাঠাইলে ওনার কোনো আমাদের নেক আমলের প্রতি প্রয়োজন ওনার আছে, বিষয়টা এমন না। কারণ
উনি মানে আল্লাহ রাব্বুল ইজ্জত সর্বোচ্চ মর্যাদা ওনাকে দান করছেন, সর্বোচ্চ সম্মান দান করছেন, এবং জান্নাতের সর্বোচ্চ নাজ নিয়ামত আল্লাহ ওনাকে দান করবেন। বুঝে আসে নাই? তো আমাদের নেক আমল ওনাকে দিলেও কি না দিলেও কি, ওনার জন্য আমরা দুরূদ পড়লেও কি না পড়লেও কি, তবে আমরা যদি দুরূদ পড়ি তাতে তিনি খুশি হন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুরূদে কি হন? খুশি হন। হ্যাঁ, এবং আমরা যে ওনার প্রতি দুরূদ পাঠ করলাম, দেখেন না, ওই যে একটা সন্তান জন্ম নিলে ওই সন্তানের সংবাদ, দেখা যাচ্ছে একজন বাড়িতে নাই, এখন তার কাছে যিনি সংবাদ, এখন তো মোবাইলের যুগ হয়ে গেছে, সমস্ত খবর মুহূর্তে মুহূর্তে পাওয়া যায়, কিন্তু আগের যুগে এটা ছিল না। আগের যুগে দেখা যাচ্ছে স্বামী কাজে বাহিরে গেছে, স্ত্রী বাড়িতে আছে, স্ত্রী গর্ভবতী ছিল, সন্তান হয়েছে। তো এই সংবাদটা, ছেলে হোক মেয়ে হোক, সন্তানের সংবাদ, এটা স্বামীর কাছে যিনি নিয়ে যেতেন তাকে ওই স্বামী পুরস্কৃত করতেন। দাদার কাছে নিয়ে গেলে দাদা পুরস্কৃত করতেন। মানে যে সংবাদ নিয়ে যেত এই বার্তা বাহককে পুরস্কার দেওয়া হতো। তো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে দুরূদ পাঠ করি, এই দুরূদ পাঠ করার কারণে আমাদেরকে পুরস্কৃত করা হবে। এই দুরূদ পাঠের কারণে কাদেরকে পুরস্কৃত করা হবে? আমাদেরকে। যে করবে তার। আর মানুষ যত পেরেশানিতে থাকুক না কেন, পেরেশানিতে থাকলে দুরূদ শরীফ পড়বেন, দুশ্চিন্তায় থাকলে দুরূদ শরীফ পড়বেন, অশান্তির মধ্যে থাকলে দুরূদ শরীফ পড়বেন, দেখবেন যে অটোমেটিক শান্তির ব্যবস্থা হয়ে যাচ্ছে, অটোমেটিক। এই জন্য আরব আলাদের একটা সিফাত আছে, তাদের একটা গুণ আছে, তো তারা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে, এবং তারা যদি কখনো রাগান্বিত হয় দুরূদ শরীফ পড়া শুরু করবেন, তাদেরকে শোনায় শোনায় দেখবেন যে রাগ ঠান্ডা হয়ে গেছে, রাগ কি ঠান্ডা হয়ে গেছে। ওদের ভিতরে বেশি দূরত প্রচলিত আছে সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, ঠিক আছে, বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জাতীয় দূরত ওরা বেশি পড়ে। তো ওদের সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এই জাতীয় দূরত ওদের সামনে পড়লে ওরা খুশি হয়ে যায়। তো আমরাও দুরূদ শরীফ পড়ব। দুরুদ মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করা। দুরুদ মানে কি? আমরা যে দুরুদ পড়ি এর ভিতরে সম্পূর্ণটাই আল্লাহর নবীর জন্য দোয়া। আর দুরূদ শরীফ এটা পাঠ করতে হলে আমাদেরকে বিশুদ্ধভাবে শিক্ষাও করতে হবে। কিছু আছে দেখবেন হুজুকে বাঙালি, দুরুদের খুব ভক্ত, কিন্তু দুরুদ শরীফ শুদ্ধভাবে যে উচ্চারণ করে পড়বে এটা পারে না, বিশুদ্ধ উচ্চারণ শেখে না। বিশুদ্ধ উচ্চারণ শেখা, যে দুরুদ বিশুদ্ধ উচ্চারণ পারে না সে সূরাও পারে না, কোরআন তেলাওয়াত করতেও জানে না, সে বিশুদ্ধ উচ্চারণে কোরআন তেলাওয়াত করতেও জানে না। কারণ দুরুদের ভাষা, কোরআন শরীফ তেলাওয়াতের ভাষা একই, কোরআনের ভাষা দুরুদের ভাষা কি একই। তো আবেগ ভিতরে আছে, আল্লাহর রহমতের আশাও করি, নিয়ে আমল করার ইচ্ছাও করি, কিন্তু মাগার বিশুদ্ধভাবে তেলাওয়াত, বিশুদ্ধভাবে উচ্চারণ আমরা শিখতে রাজি না, শিখি না। এটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক একটা এবং খুবই বোকামির পরিচয় একটা। আপনি সময় বের করেন, আল্লাহরে দেওয়ার সময়, আল্লাহরে দেওয়া সম্পদ, জানমাল সবকিছু তো আল্লাহরই দেওয়া, আল্লাহর দেওয়া না। আপনি মনে করছেন আপনাকে ছাড়া কোনো কাজ হবে না, আপনি 3 দিনের জন্য অসুস্থ হয়ে দেখেন আপনাকে ছাড়া সব কাজ চলছে, কোনো কাজ থেমে থাকেনি। দেখেন আপনি 1 বছরের জন্য নিরুদ্দেশ হয়ে যান, হারায় যান, নিজেকে নিজে লুকায় রাখেন, দেখবেন আপনাকে ছাড়া দুনিয়া খুব সুন্দরভাবে চলতেছে, কোথাও থেমে নেই। এই যে মাঝে আপনাদের মুসল্লিদের মধ্যেই, আপনাদের গ্রামবাসীদের মধ্যেই একজন বলতেছিল তার বাবা মারা গেছে। তো বাবা সারাদিন এই পেরেশানি করতো যে
আমি না থাকলে এরা কি করবে, কিভাবে চলবে, এটা কিভাবে হবে, ওটা কিভাবে, নানা পেরেশানি করতো। তার ছেলের বক্তব্য হলো এমন, আব্বা যে নাই, কোনো কাজ তো থেমে নাই। কোনো কাজ কি সুন্দরভাবেই তো চলতেছে, সুন্দরভাবেই চলতেছে। আব্বার এই বুঝটা ছিল গলত, এই বুঝটা কি ভুল। আমি আপনি যে চিন্তা করতেছি যে আমি না করলে, আমি না থাকলে কিভাবে হবে, কিভাবে হবে, কোনো কাজই হবে না, সম্ভব না, না। দুনিয়া কারো জন্য বসে থাকে না, কারো জন্য দুনিয়ার কোনো কাজ আটকে থাকে নাই। আপনি না থাকলে যে কাজটা আর হচ্ছে না, মনে করবেন যে ওটার আর প্রয়োজন নাই, ওই কাজের প্রয়োজন কি নাই, ওখানে ওই কাজের আর প্রয়োজন নাই। তো আমি এই কথা বলছি এজন্যই যে আমার আপনার দিনে 24টা ঘন্টা সময় আছে। একটা দিনে, একটা তারিখে, দিন রাত মিলায় একটা বারে আমাদের কি 24টা ঘন্টা সময় আছে। সূর্য ওঠার থেকে নিয়ে পরের দিন সূর্য ওঠা পর্যন্ত 24টা ঘন্টা সময়। এই 24টা ঘন্টা সময়ের মধ্যে আপনি চিন্তা করে দেখেন, আপনি কতটুকু সময় আল্লাহকে দিলেন। আপনি যে অনন্ত অসীমকালের জন্য আল্লাহর চিরস্থায়ী জান্নাত চাচ্ছি, সর্বক্ষণ আল্লাহর রহমতের আশা করছি, সর্বক্ষণ আল্লাহর সাহায্যের আশা করছি, এগুলো আমরা করি না? সর্বক্ষণ আমি ভালো থাকি এই চিন্তা করতেছি, এই আশা করতেছি, আমার কোনো বিপদ আপদ না হোক, আমি কোনো পেরেশানিতে না পড়ি, আমি সুস্থ থাকি। আসলে এই জিনিসগুলোর মালিক কে? আমি যেগুলি চাচ্ছি এগুলির মালিক কে? আচ্ছা, যদি আপনি মালিক হন, আপনি যদি মালিক হন, তো বাজার থেকে কিনে নিয়ে আসেন তো শান্তি। হাসপাতালে গিয়ে আপনি সুস্থতা কিনে নিয়ে আসেন তো, পারবেন? আমি বলছি যে আপনি বলতে পারেন যে আপনি অসুস্থ হলে তো চিকিৎসা নেওয়ার পরে তো ভালো হয়ে যান। তো যারা মারা যায়, যারা মারা যাচ্ছে তাদেরও তো টাকা পয়সা ছিল। আচ্ছা, এই জায়গায় আপনারা কি আছেন যে আপনার দুনিয়ার জীবন সুন্দর যাচ্ছে, ভালো যাচ্ছে, জীবনের প্রতি বিতৃষ্ণা নাই, অনীহা নাই, আপনি জীবন চান, এই মুহূর্তে আপনার মৃত্যু আসলো, আপনার যত সম্পদ আছে সমস্ত সম্পদের বিনিময়ে যদি আপনাকে 1 বছর হায়াত বাড়াই দেওয়া হয়, নিবেন না কে কে? আছেন এমন কেউ যে আপনাকে আপনার সমস্ত সম্পদের বিনিময়ে 1 বছরের হায়াত বাড়াই দেওয়া হবে, কিন্তু আপনি নিবেন না, এমন কেউ আছেন? আশা করি প্রত্যেকেই নিবেন, নিবেন না? প্রত্যেকেই নিবেন না। আজরাইল যদি আপনাকে অফার দেয়, এই তোর সম্পদ আমাকে দিয়ে দে, আমি 1 বছর তোর, 1 বছর পরে তোর জান কবজ করবো, এখন তোর নিব না, তোর 1 বছর সুযোগ দিলাম, যা তুই তওবাতিল্লাহ কর, তুই নেক আমল কর, যা মনে চায় তাই কর, তোর 1 বছর সময় দিলাম। আচ্ছা, এই সুযোগটা নিবেন না কে কে? আমরা সবাই নিব না বলেন? আমরা সবাই নিব। যার জীবনের প্রতি ভালোবাসা আছে সে নিবে। তো এই যে সময়টা, এই যে 24টা ঘন্টা সময়, মৃত্যু আমার আপনার কখন আছে কেউ তো বলতে পারবো না, পারবো? তো আমি আপনি কেন 24টা ঘন্টার মধ্যে আধা ঘন্টা সময় হোক, 20 মিনিট সময় হোক, আমি কেন বিশুদ্ধভাবে কোরআন শিক্ষার জন্য ব্যয় করছি না? কেন করছি না? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বান্দাদেরকে আযাব দেওয়া শুরু করবেন, তখন বান্দা চিৎকার করে বলতে থাকবে যে আল্লাহকে ডাকতে থাকবে, আর বলতে ফেরেশতাদেরকেও, জাহান্নামের যে দারোয়ান যারা আছে এদেরকেও ডাকতে থাকবে যে আমাদের শাস্তি একটু ইখাফফিফ আন্না ইয়াওমাম মিনাল আযাব, যে একদিন, একদিন, ইখাফফিফ আন্না ইয়াওমাম মিনাল আযাব। এখানে ইয়াওম দ্বারা একদিনও হতে পারে, আবার কি ইয়াওম দ্বারা সময়, একটা সময় হতে পারে। হুম। তো আমাদেরকে একদিনের জন্য বা কিছু সময়ের জন্য আযাবকে কমায় দাও, বন্ধ করে দাও, তা না। জাহান্নামবাসীরা কি বলবে? ইউখাফফিফ আন্না ইয়াওমাম মিনাল আযাব, যে আমাদের একদিনের জন্য বা কিছু সময়ের জন্য
আমাদের আযাবটা কমায় দাও, যে কঠিন আযাব দিচ্ছ এই কঠিন আযাব কিছুটা সহজ করে দাও, এত আযাব দিও না, এত শাস্তি দিও না, সহ্য করতে পারছি না। তখন ফেরেশতারা বলবে, ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত। ফেরেশতারা বলবে, এই আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত, যে রাসূলরা, বার্তাবাহকরা, সংবাদদাতারা তোমাদের কাছে কি স্পষ্ট বার্তা নিয়ে আসে নাই, স্পষ্ট বক্তব্য নিয়ে আসে নাই? ক্বালু বালা। তখন জাহান্নামীরা বলবে, হ্যাঁ হ্যাঁ আসছিল তো, আসছিল আসছিল। জাহান্নামীরা কি বলবে? হ্যাঁ আসছিল। ক্বালু বালা, আসছিল। ক্বালু ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। কিন্তু ফেরেশতারা বলবে, তোমরা যে এখন, মানে এই কথার দ্বারা বোঝাচ্ছে তোমরা তখন কেন মানো নাই, তখন কেন, আর এখন যে তোমরা ডাকছো ডাকতে থাকো, এখন যে তোমরা যে ডাকছো ডাকতে থাকো, এই ডাকে তোমাদের কোনো লাভ হবে না, এখন এই ডাকে কি হবে না, কোনোই লাভ হবে না। তো এটা মূলত এই আয়াতটা কাফেরদের জন্যই, কাফেরদের অবস্থা সম্পর্কে জানানোর জন্য নাজিল হয়েছে, কিন্তু আমাদের সকলের জন্য এখানে উপদেশ রয়েছে, আমাদের সকলের জন্য। কোরআন তো আর কাফেরদের জন্য না, শুধু কাফেরদের জন্য তো কোরআন না, এই কোরআনের মূল হলো তো মুসলমান, সমস্ত মানুষের জন্য হিদায়াত আছে, কিন্তু অন্যরা তো মানে না, আমরা তো মানি। তো প্রত্যেকটা কথা তো আমাদের মানা প্রয়োজন, প্রত্যেকটা উপদেশ থেকে তো আমাদের উপদেশ গ্রহণ করা প্রয়োজন নাকি? তো আমাদের উপরে ফরজ যে কোনো ইবাদত, যে ইবাদত ফরজ সেটার বিশুদ্ধভাবে আদায় করা শিক্ষা করাও ফরজ, যে ইবাদত ওয়াজিব ওটা বিশুদ্ধভাবে আদায় করা শিক্ষা করা ওয়াজিব, যেটা সুন্নাত ওটা বিশুদ্ধভাবে আদায় করার শিক্ষা করাও সুন্নাত, যেটা মুস্তাহাব ওটা বিশুদ্ধভাবে আদায় করার তরিকা শিক্ষা করাও মুস্তাহাব, যেটা নফল ওটা বিশুদ্ধভাবে আদায় শিক্ষা করাটাও নফল। এখন আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি বিভিন্ন কার্যক্রম ইবাদত করার চেষ্টা করি, মানসিকতা রাখি, করি, কিন্তু এর বিশুদ্ধ পদ্ধতিটা আমি যে শিক্ষা করছি না, তাহলে তো আমারটা আদায় হচ্ছে না। আমি কি কথাটা বুঝাইতে পারলাম আপনাদেরকে? মানে এর থেকে সহজ কথা মনে হয় আর প্রয়োজন নাই, মানে এর থেকে সহজ আর কি কি হতে পারে, এর থেকে কিভাবে আর বোঝানো যেতে পারে? তো বিশুদ্ধ তেলাওয়াত, বিশুদ্ধ উচ্চারণ, আপনি আমি মনে করছি আমি তো নামাজ পড়ি, আমি তো ভালো আছি। আরে আপনি কে করে ভালো আছেন? আপনি আমি মনে করছি কি আমি তো ভালোই আছি, অমুকে নামাজ পড়ে না, অমুকে রোজা রাখে না, অমুকে ভালোভাবে চলে না, আমি তো ভালোভাবে চলি। আচ্ছা আমি তো ভালোভাবে চলি, দেখেন তো আপনার এতটুকু যথেষ্ট কিনা? হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় কান্না করছেন। তো মৃত্যুর সময় কান্না করলে হযরত সাহাবীরা সান্ত্বনা দিচ্ছেন, তাদের মধ্যে একজন ছিলেন যারা সান্ত্বনা দিচ্ছেন, আপনি কান্না করছেন কেন? আপনি তো টপ 10 10 সাহাবী, মানে 10 জন সাহাবী ছিলেন যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, সব সাহাবী জান্নাতি, সব সাহাবী কি? তারপরও বিশেষভাবে 10 জন সাহাবীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দান করেছিলেন। আরে সব সাহাবী জান্নাতি কি জন্য বললাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ঈমানি হালাতে দেখেছে, ঈমান আনার পরে, ঈমানি অবস্থায় ঈমান আনছে, এরপর আল্লাহ নবীকে দেখেছেন, সে সাহাবীর মর্যাদা লাভ করছেন। আর যারা যে চোখ দিয়ে আল্লাহ নবীকে দেখেছেন, ঈমান নিয়ে যদি মারা যায় ওই চোখ জাহান্নামে যাবে না। এখনো পর্যন্ত যদি কোনো ব্যক্তি আল্লাহ নবীকে স্বপ্নে দেখেন, সেও জাহান্নামে যাবে না। কথাটা মনে হয় ভালো লাগে নাই? সুবহানাল্লাহর আওয়াজ শুনে যে মনে হইলো যে আপনাদের কাছে পছন্দ হয় না। মানে এত বড় একটা সুবর্ণ সুযোগ আমাদের জন্য রয়েছে, এত বড় একটা সুসংবাদ। আরে সাহাবী হওয়া তো কোনোভাবেই সম্ভব না, কিন্তু স্বপ্ন জগতে তো আল্লাহ নবীকে দেখে জান্নাতি হওয়া কত সম্ভব। সুবহানাল্লাহ, কথাটা বুঝেন নাই? তো আমার আপনার জন্য এই এই রাস্তা এখনো খোলা রয়েছে। যারা বেশি বেশি দুরূদ পড়ে, যারা বেশি বেশি সুন্নাতের উপরে সুন্নাতের পাবন্দি করে, সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করে, এরা আল্লাহ নবীকে স্বপ্ন দেখে, এরা আল্লাহ নবীকে কি? আর যারা আল্লাহ নবীকে স্বপ্ন দেখেছে, এরা বাস্তবেই আল্লাহ নবীকে স্বপ্ন দেখেছেন, কারণ শয়তানে
আল্লাহ নবীর সুরাত, আল্লাহ নবীর আকৃতি ধারণ করতে পারে না। কথাটা বুঝতে পারছেন? যারা আল্লাহ নবীকে স্বপ্ন দেখে, প্রকৃত পক্ষেই এরা আল্লাহ নবীকে স্বপ্ন দেখে, এ অন্য কাউকে দেখে না। তো যেটা বলছিলাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করছেন। কানতে সাহাবীরা সান্ত্বনা দিচ্ছেন, আপনি কাঁদছেন কেন? আপনি তো 10 সাহাবীর একজন, জান্নাতের 10 জন যে সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে আপনি একজন। আল্লাহর নবী স্বয়ং আপনার জান্নাত দেখে আসছে। আল্লাহর নবীর এক হাদিস আছে যে আমি যখন মেরাজের রজনীতে গিয়েছি তখন আমি আবু বকরের জান্নাত দেখেছি। বিভিন্ন সাহাবীর নাম বলছে যে এদের জান্নাত আমি দেখেছি, ওদের জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখেছি। কিন্তু ওমর, তোমার জান্নাতটাও দেখেছি, কিন্তু তোমার জান্নাতের ভিতরে আমি উকিও মারি নাই। আমি জান্নাতের ভিতরে কি ঢোকা তো বহু দূরের কথা, উকিও মারি নাই। উকি মারা তো বোঝেন তো, উকিও মারি নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এমনটা কেন করলেন? দেখতেন, কয় না ওমর, তোমার আত্মমর্যাদা বোধ, তোমার যে আত্মমর্যাদা বোধ, তোমার এই আত্মমর্যাদা বোধে আমাকে বাধা দিয়েছে, এই জন্য আমি ঢুকি নাই। কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্যও কি আমার আত্মমর্যাদা বোধ? আপনার ব্যাপারেও কি আমার আত্মমর্যাদা আছে? আল্লাহ নবী ওমরের জান্নাত দেখে আসছে, সেই জান্নাতের সংবাদ দিচ্ছে। আর এই ওমর মরার সময় কাঁদতেছে, আমি যদি জাহান্নামী হয়ে যাই, আমি যদি কি জাহান্নামী হয়ে যাই আমার বদ আমলের কারণে। কারণ দীর্ঘ একটা সময় তো অমুসলিম অবস্থায় ছিল। যদিও হাদিস আছে আল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলা, ইসলাম তার পূর্বের সমস্ত গুনাহকে মিটায় দেয়। মানুষ মুসলমান হলে তার পূর্বের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তারপরে যদি আমার খিলাফত অবস্থায় খিলাফতের দায়িত্ব পালন করেছি, আমার থেকে যদি কোনো গুনাহ হয়ে যায়, কোনো খেয়ানত হয়ে যায় ইত্যাদি, ওমর ভয় পাচ্ছে। অথচ ওমরের ব্যাপারে হাদিস আসছে, আল্লাহর নবীর পরে যদি কোনো ব্যক্তি নবী হতো সেটা হতো ওমর। তো হাসান হুসাইন ওখানে উপস্থিত ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওনারা বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি কান্না করছেন কেন? আপনি যে জান্নাতি এ ব্যাপারে সুসংবাদ দিতে তো আমরা শুনেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে আল্লাহ নবী সুসংবাদ দিয়েছেন। কয় তোমরা সবাই তো যেমন তেমন যাই ছিল, হাসান হুসাইন তো আল্লাহ নবীর একেবারে কাছের লোক, নাতিন, দুই নাতিন না, তাদেরকে আল্লাহ নবী কোলে নিয়েছেন, আল্লাহ নবী চুমু খেয়েছেন, আদর করেছেন, জান্নাতের যুবকদের সর্দার হবে, এ সমস্ত সংবাদ আল্লাহ নবী দিয়েছেন না? তো আল্লাহ নবী যেগুলি স্পর্শ করছেন, যেখানে চুমু খেয়েছেন, সেগুলি কি আর জাহান্নামে যাবে? সেগুলি তো আর জাহান্নামে যাবে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহস পেয়েছে, বলছে তোমরা কি সাক্ষী দিবা? হ্যাঁ হ্যাঁ সাক্ষী দেবো। বুঝছো কিন্তু সাক্ষী দিবা? হ্যাঁ সাক্ষী দেবো। সাক্ষী দিবা তো আল্লাহর সামনে? হ্যাঁ সাক্ষী দেবো। তখন ওমর ঠান্ডা হয়েছে। তখন কি ওমর, তো দেখেন তো আপনার থেকে ওমরের আমল বেশি ছিল নাকি আপনার আমল বেশি? তো সে তো নিশ্চিন্ত হতে পারে নাই, সে তো এ কথা বলতে পারে নাই আমি তো ভালোই আছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে মুরাকাবায় বসতেন, ওই জঙ্গলের মধ্যে নিরিবিলি একা একা বসতেন, বসে বসে বলতেন, আমি যদি এই গাছের পাতা হতাম, কোনো ছাগলে আমাকে খেয়ে ফেলতো। আমি যদি কোনো ছাগল হতাম, তো মানুষে আমাকে খেয়ে ফেলতো। একটা সময় মরে যেতাম, আমার আর কোনো হিসাব হতো না। তো আপনি বুঝেন তো যে আবু বকরের আমলের চেয়ে কি আপনার আমলটা বেশি হয়ে গেছে? না, নিঃসন্দেহে বেশি হয়েছে। এই জন্য তো মনে মনে আসে যে আমি তো ভালোই আছি, আমি তো কি ভালোই আছি, এই জন্য তো এটা আসে। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার গোলামকে, তার চাকরকে, কেনা গোলাম, তাকে একটু বকাঝকা করে ফেলছে, রাগারাগি করে ফেলছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেলছেন, আবু বকর সিদ্দিক আর এই গালিগালাজকারী তো এক হতে পারে না। সে কি এক হতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফারা স্বরূপ সাথে সাথে এই গোলামকে আজাদ করে দিয়েছে, জরিমানা স্বরূপ। এবার আপনি চিন্তা করেন তো, সে তো একজন গোলামকে, তার কেনা চাকরকে একটু বকাবকি করছিল। আপনি কত মুসলমান, আমার নিজের আপন ভাইকে, স্বাধীন মানুষকে, অনার্থক, যার সাথে আমার কোনো স্বার্থের কিচ্ছু নাই, যে আমার কোনোদিন 1 টাকার ক্ষতি করে নাই, এমনও ব্যক্তিকে গালিগালাজ করি কিনা? যাচ্ছে তাই কই গালিগালাজ করি। দেখেন, আপনি খেয়াল করে দেখেন, যখন গল্প বসি, অমুক আস্তারটা অমুক, বুঝে আসে নাই বলি কিন্তু। তাহলে দেখেন তো, তারা এত নেক আমল করে জান্নাতের সুসংবাদ পাওয়া সত্ত্বেও তারা নিজেকে মনে করতেন, যদি ঘাস হয়ে যেতাম, গাছের পাতা হয়ে যেতাম, ছাগল হয়ে যেতাম, পরকালে আমাদের কি হবে? জান্নাতে যাব না জাহান্নামে যাবো, এই পেরেশানিতে তারা মানে ঘুম হারাম হয়ে যেত। আর আপনি বলছি কি আমি তো ভালোই আছি,
আমি তো কি? আচ্ছা দেখেন তো, এক সাহাবী রাতের বেলায় নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন, আর তার পাশে ঘোড়া বাঁধা ছিল, ঘোড়া লাফানো শুরু করছে। ঘোড়া কি করছে? লাফানো শুরু করছে। তো পাশে আবার বাচ্চা শুয়েছিল ওনার। তো উনি ওই ঘোড়া লাফ দিয়ে ওনার বাচ্চার উপরে পড়ে কিনা বা আঘাত, পায়ের আঘাত পায় কিনা বাচ্চা, এই ভয়ে উনি আওয়াজ নিচু করে দিচ্ছে। যখন আওয়াজ নিচু করে দিচ্ছে তখন ঘোড়া শান্ত হয়ে যাচ্ছে, আবার আওয়াজ উঁচু করতেছে। হ্যাঁ, আবার ঘোড়া লাফানো শুরু করতেছে, উনি আবার আওয়াজ নিচু করে দিচ্ছে। এই করতে করতে ওনার রাত কেটে গেছে, নামাজ সংক্ষিপ্ত করে নামাজ শেষ করছে। তো কিছুক্ষণ পরে নামাজ শেষ করে তাকায় দেখে একদল আলো আসমানের দিকে উঠে যাচ্ছে। তো সকালবেলা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের তো ঘটনা এমন। তো আল্লাহ রাসূল বলতেছে, তুমি কেন তেলাওয়াত জারি রাখলে না? ওটা তো ছিল আসমানের ফেরেশতারা তোমার কোরআন তেলাওয়াত শুনতে আসছিল। তুমি যে তাহাজ্জুদের মধ্যে কোরআন তেলাওয়াত করছিলে, ওই তেলাওয়াত শুনতে আসছিল ফেরেশতারা তোমার তেলাওয়াতের আকর্ষণে। আচ্ছা বলেন তো, আমার আপনার তেলাওয়াতের আকর্ষণে কোন মানুষটা একদিন দাঁড়াইছে? আসমানের ফেরেশতারা তো বহু দূরের কথা। বা আমি আপনি নিজে কবে একটু কোরআন তেলাওয়াত করে তৃপ্তি পাইছি? একটু চিন্তা করেন তো। বা আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, কোন দিন মনের ভিতরে এই আফসোসটা নিয়ে একটু সময় কাটাইছি, চোখের পানি ফেলছি যে আহারে, আল্লাহ তো কোরআন দিয়েছিল আমাকে পড়ার জন্য, যে কোরআন পড়ে বহু মানুষ হিদায়াত পেয়ে গেছে, যে কোরআন পড়ে একটা স্বর্ণ যুগ হয়ে গেছিল, সবচেয়ে খারাপ সময়ের মানুষগুলি সবচাইতে দুনিয়ার মধ্যে ভালো মানুষ হয়েছে, যাদের মধ্যে ভালো মানুষ আগেও যায় না আর পরে আসবেও না। তো এই কোরআনটা আমি একদিন একটু পড়লাম না বা পড়া শিখলাম না, আমার একটু পড়ার দরকার, এই কোরআনটা বুকে নিয়ে একদিন একটু কান্না করছি। একদিন একটু কান্না করছে, হাত উঁচু করতে বলবো না, নিজের কাছে নিজে একটু প্রশ্ন করে দেখেন, আপনার জীবনে আমার জীবনে কোনোদিন এমন একটু অবস্থা হয়েছে কিনা যে কোরআনটা বুকে জড়ায় ধরে আমি যে কোরআন শিখতে পারি নাই, আমি যে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি নাই, এই জন্য আমি 5টা মিনিট কান্না করছি আল্লাহর কাছে, এক ফোঁটা চোখের পানি আমার চোখ দিয়ে বের হয়েছে। একটু চিন্তা করে দেখেন তো। হয়তো এমন মানুষ এখানে আছেন যে জীবনে এমন একটা সময় আমার মনের ভিতরে আসে নাই, এমন একটা ইচ্ছা, এমন একটা সময় অতিবাহিত আমার জীবনে হয় নাই, এমনও মানুষ হয়তো আমরা এখানে আছি, যেটা আসা প্রয়োজন ছিল, যেটা আসা কি প্রয়োজন ছিল। এজন্য আমরা যত আবেগ রাখি, আবেগের সাথে কিছু কাজ করতে হবে, যত ইচ্ছা রাখি, ইচ্ছার সাথে কিছু কাজ করতে হবে। আমার আপনার উচিত, ফরজ, প্রত্যেকটা ইবাদত বিশুদ্ধভাবে উচ্চারণ শিক্ষা করা, বিশুদ্ধভাবে আদায়ের পদ্ধতি শিক্ষা করা। এই জন্যই তো আল্লাহ রাব্বুল ইজ্জাত শুধু কোরআন নাজিল করেন নাই, কোরআনের সাথে সাথে একজন রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পাঠিয়েছেন, যে আমাদেরকে পদ্ধতিগুলো, বিশুদ্ধভাবে আদায়ের পদ্ধতিগুলো শিক্ষা দেওয়ার জন্য একজন রসুল পাঠিয়েছেন। আর এটার যদি প্রয়োজন না থাকতো, কোরআন নাজিল করে দিতেন যাও। অথচ কোরআনের মধ্যে আসছে সিরাতাল মুস্তাকিম, কোরআনটাই কি সিরাতে মুস্তাকিম, বিশুদ্ধভাবে চলে আসছে। তো শুধু কোরআন নাজিল করে ক্ষান্ত হন নাই, একজন রসুল পাঠাই দিয়েছেন, আবার রসুল চলে গেছেন, নায়েব রসুলদেরকে রেখে গেছেন। কিয়ামত পর্যন্ত যত উলামা ইকরাম, যত আলেমরা আসবে, যত আলেম তৈরি হবে, এরা সবাই নায়েবে রসুল। নবী রসুলগণ কোনো টাকা পয়সা রেখে যায় নাই, কোনো সম্পদ রেখে যায় নাই, ওরাসাত হিসেবে, তেজ্য সম্পদ হিসেবে কোনো সম্পদ রেখে যায় নাই। যা ছিল সেগুলি সব অক্ষ করে গেছেন। কোন নবী রসুল কোন সম্পদ রেখে যান নাই, রেখে গেছেন কি? ইলমে ওহী, আসমানের ইলম রেখে গেছেন, কোরআন রেখে গেছেন, হাদিস রেখে গেছেন, ফিকহ রেখে গেছেন, ইলমে ওহী রেখে গিয়েছেন, যেটা উলামা ইকরাম শিক্ষা করেন। যারা এগুলি শিক্ষা করে তাদেরকে বলা হয় আলেম। শিক্ষা করে যারা নিজের জীবনে বাস্তবায়ন করেন, এদেরকে বলা হয় আলেম। এই আলেমরা হলো ওয়ারিস, রসুলের ওয়ারিস। এরা যদি আপনাকে একটা কথা বলে, সেটা যদি আপনি না মানেন, আর ওই কারণে যদি জাহান্নামী হন আপনি, তো কাল কিয়ামতের ময়দানে ওই যে একটু আগে শুরুতেই বলছিলাম, ফেরেশতাদেরকে বলবেন, আল্লাহ না করুক কাউকে জাহান্নামী, ফেরেশতাদেরকে বলবেন এই একটু একটু শাস্তি কমায় দাও। তখন বলবে, রসুলটা কি আসছিল না? তখন উদ্দেশ্য ভাই ওলামা ইকরাম, তোমাদের কাছে কি সংবাদ পৌঁছায় নাই? পৌঁছাইছিল তো। আপনি বলবেন হ্যাঁ পৌঁছাইছিল, কিন্তু মানি নাই। এখন একটু দেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন।
আল্লাহ এখন আমাদেরকে একটু সুযোগ সুযোগ দেন, দুনিয়াতে আবার যাই, নেক আমল করি, আসি, আমাদেরকে জান্নাত দিয়েন। যদি এবার যে আবার যদি অন্যায় করি তাহলে আমাদেরকে জাহান্নামে দিয়েন। তখন আমরা জালেম হিসেবেই গণ্য হব। তখন নিজেই বলবেন যে আমাদেরকে আর একটা সুযোগ দেন। না না না, সুযোগ হবে না, সুযোগ শেষ। সুযোগ কি? এমন, মানে এমন একটা পরীক্ষার হলে আমরা আছি যে পরীক্ষার প্রশ্ন আউট, যে পরীক্ষার প্রশ্ন কি আউট, প্রশ্ন ফাঁস করে দেওয়া হয়েছে। এই জন্য আসেন আমরা বিশুদ্ধ ভাবে সমস্ত ইবাদত আদায়ের পদ্ধতি শিক্ষা করি। হ্যাঁ, করবো ইনশাল্লাহ। আপনার 24টা ঘন্টার মধ্য থেকে যাকে ভালো লাগে, যার কাছে ভালো লাগে, যেখান থেকে ভালো লাগে, আপনি অন্তত 5টা সূরা, অন্তত কি 5টা সূরা বিশুদ্ধ ভাবে তেলাওয়াত শিখেন। আমি আপনি মনে করছি আরে অনেক মাওলানা সাহেব, অনেক মাওলানা সাহেব। আমার বাস্তব জীবনের ঘটনা বলি। আমি যখন হাফেজ, আমরা হাফেজ হয়েছি অল্প বয়সে, যখন আমরা হাফেজ হয়েছি তখন আমাদের হেফজখানায় সবচাইতে ছোট যে 2জন ছিল তার ভিতরে আমি একজন আর মেহেদি নামে একজন ছিল। ওর বাড়ি যশোর, আমার বাড়ি খুলনা। আমরা 2জন ছিলাম সবচেয়ে ছোট। তো ওরা ওই মাদ্রাসারই ছিল, যশোর ইসলাম মাদ্রাসার। আমি গেছিলাম শোনানোর জন্য। হেফজ শেষ করার পরে চিন্তা করছিলাম ওইখানে যে পড়ালেখা ভালো হলো যশোর ইসলাম মাদ্রাসা, ওইখানে যে শোনাই, তো ওইখানে শোনাইতে গেছিলাম। ওইখানে যাওয়ার পরে আমরা 13 জন হাফেজ ছিলাম ওই বছর। ওইখানে ওই মাদ্রাসারে কিছু ফারেক ছিল আর আমরা বাইরের থেকে 7-8 জন গিয়েছিলাম। তো ওই 13 জন হাফেজের মধ্যে থেকে 5-7 জনকে আলিফ বা তাসা পড়াইলো হুজুর। বাইরের থেকে যে কয়জন গিয়েছিলাম, আমরা 2 ভাই ব্যতীত, আমি আর আমার বড় ভাই, এই 2 ভাই ব্যতীত বাকি বাহিরের থেকে যে কয়জন ওই মাদ্রাসায় গিয়েছিল তারা কিন্তু হাফেজ, প্রত্যেকেই হাফেজ। এদের প্রত্যেককেই আলিফ বা তাসা এগুলি আবার নতুন করে পড়াইছে। হাফেজ 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 30 পারা কোরআন মুখস্থ তাদের ছিল। তাদের কি ছিল? নাম বললে যদি কোন সে আবার শুনতে পায় হয়তো লজ্জা হবে, ভিডিও তো সব জায়গায় ছড়াই যায়, নাম বলবো না। কিন্তু তাদেরকে কি নামগুলি মনে আছে। তাদেরকে এই 5-7 জনকে আলিফ বা তাসার থেকে আবার পড়াইছে। তোমাদের কোরআন, তোমরা হাফেজ হতে পারো কিন্তু বিশুদ্ধ তেলাওয়াত তোমাদের নাই। কোরআন শরীফ কি নাই? শুদ্ধ না। তোমরা হাফেজ হয়ে গেছো কিন্তু শুদ্ধ না। তারা হাফেজ হওয়ার পরে শুদ্ধ হয় না। আমি আপনি মনে করতেছি আমি তো ভালোই আছি। মনে রাখবেন, যত কষ্ট করেই নামাজ পড়েন না কেন, কোরআন তেলাওয়াত অশুদ্ধ, নামাজ বাদ। নামাজ কি বাদ। আপনি যত ভালো করেই কাপড় বাড়ান না কেন, 24 ইঞ্চির জায়গা 22 ইঞ্চি দিলে চলবে? ও জামা চলবে? চলবে না। এটা বুঝতে হবে। আপনি যত ভালো করে ইঞ্জিন তৈরি করেন না কেন, আপনি যে তেল ব্যবহার করবেন, তেল যদি ভেজাল হয়, ইঞ্জিন চলবে না। ইঞ্জিন কি চলবে না। আপনি যত ভালো ডাক্তারই হন না কেন, ভুল ওষুধ প্রয়োগ করলে রোগীর কোনো কাজ হবে না। আর কিভাবে বোঝাবো? আপনি যত ভালো করে, যত আবেগ দিয়ে, যত কিছু করেই নামাজ পড়েন না কেন, বিশুদ্ধভাবে করবেন না, ও নামাজ হবে না। মনে সান্ত্বনা পেতে পারেন, পড়তেছি তো, কিন্তু বাস্তবে এটা তো একজন কবুল করবে, একজন কবুল করবে না। সে তো বলছে যে আমি এটা কবুল করব না। সে বলছে কি আমি এভাবে কবুল করব না। এখন আপনি কি করবেন? আল্লাহ তুমি করলে করো, না করলে না করো, পড়ার দরকার পড়লাম, শেষ। এটা এটা বলেন। হযরতে জুনায়েদ বাগদাদী অথবা জুন্নুন মিসরি, উনি একদিন নামাজ পড় কোথাও যাচ্ছেন, যাওয়ার পথে দেখছেন যে এক লোক দীর্ঘ সময় নামাজ পড়তেছে, রুকুতে যায় তো আর ওঠে না। তো উনি ওনার সাথে নামাজ শুরু করছেন। নামাজ শেষে জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি এত লম্বা নামাজ পড়লেন? ভাই আপনি যেহেতু ছাড়ছেন না, আপনাকে বলি, বলে যে আমি রুকুতে গিয়ে যতক্ষণ পর্যন্ত সুবহান রাব্বিয়াল আলা বলতে থাকি, রুকু সিজদায় তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, এই তাসবিহগুলি যখন বলতে থাকি, আল্লাহর পক্ষ থেকে উত্তর আসার আগ পর্যন্ত আমি মাথা উঠাই না। সুবহানাল্লাহ। তো ওই আল্লাহওয়ালা ওনার এই বক্তব্য শোনার পর থেকে, ওই বক্তব্য শোনার পর থেকে উনি ওনার পূর্বের জিন্দেগীর সমস্ত নামাজ দোহরায় পড়ছে। পূর্বের জিন্দেগীর সমস্ত নামাজ কি
আপনি চিন্তা করেন তো যে ওনার থেকে আমার আপনার আমল অনেক বেশি, অনেক বেশি। তো এই জন্য তো আমি মনে করি যে আমি তো ভালোই আছি। এই জন্য আমি আপনি কি মনে করি, আমি তো ভালোই আছি। না, আসলে ভালো নাই। আসলে আমি আপনি কি, এটা শয়তানের একটা ধোঁকা, শয়তানের একটা কি ধোঁকা ছাড়া আর কিছুই না। আমাকে বুঝ দিচ্ছে আমি তো ভালোই আছি, একটা ধোঁকা দিয়ে, মনের ভিতরে একটা ধোঁকা দিয়ে আপনাকে ইবাদত থেকে ফিরাই রাখছে, আর কিছু না। এজন্য আমি মূলত আপনাদের সামনে আলোচনা করতে চাইছিলাম আজকে তাহাজ্জুদ সম্পর্কে কিছু আলোচনা, কিন্তু দূরদূর থেকে এদিকে চলে গেলাম কথাগুলি। তো যাই হোক, যে আলোচনাটুকু করলাম, আমরা আমাদের দৈনন্দিন জীবন থেকে এখন দেখেন আরো সহজ, মোবাইলের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে আপনি ভিডিও কলে, আপনি দেখা যাচ্ছে আপনি একজনকে পছন্দ করেন, এক হুজুরকে আপনার ভালো লাগে, বা আপনাকে একজন সময় দিবে, কিন্তু আপনি বাড়িতে থাকেন না, বাস আপনার অনলাইন এখন আছে, ভিডিও কল আছে, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে, কত কিছুই আছে, প্যাসেঞ্জার আছে, আরো যোগাযোগ, ভিডিও কলে কথা বলার আরো বহু মাধ্যম আছে। আপনি বাস এক প্রান্তে, উনি আর এক প্রান্তে। হ্যাঁ, আমার এরকম বহু মানুষ জানা আছে যারা বাংলাদেশ নাই, বাহিরে আছে, বাংলাদেশের হুজুরদের কাছে পড়তেছে। বুঝে আসছে? তো আপনি এরকম কারোর কাছে পড়েন, 10 মিনিট সময় দেন, 20 মিনিট সময় দেন। আপনার 24টা ঘন্টার মধ্যে কি আপনি গল্প করে কাটান না? এই সময়টা কাটান না আপনি? আপনার 24টা ঘন্টার মধ্যে অনর্থক দাঁড়ায় কাটান না? গল্প করে কাটান না? কাটান। আপনি খোঁজ করে দেখেন, আপনার 24 ঘন্টার মধ্যে দিনে কয়েক ঘন্টা সময় আপনি অনর্থক কাটান, একেবারেই অনর্থক, মোবাইলে দেখতেছেন, মোবাইল দেখে কাটাচ্ছেন। ফেসবুকে ঢুকলে তো 1 ঘন্টা চলে যায়, ইউটিউবে ঢুকলে আরেক ঘন্টা চলে যায়, কারোর সাথে গল্প করা শুরু করলে তো ঘন্টা পরে ঘন্টা চলে যায়। দেখেন আপনার সময়টাকে আপনি কত অনর্থক সময়, অনর্থক ভাবে ব্যয় করতেছেন। এখান থেকে আপনি আপনার কাজের সময় বলতেছেন, আপনি অনর্থক, যেগুলি অনর্থক ব্যয় করতেছেন, ওই অনর্থক সময়ের মধ্য থেকে আপনার 20টা মিনিট বের করেন। টাকা পয়সা তো আপনিই উপার্জন করেন, উপার্জন করেন না? আপনি উপার্জন করেন না? কত মানুষের পকেট খরচ, যেগুলি খেলে গুনাহ হয়, বিড়ি সিগারেট খেয়ে, তারপরে বিভিন্ন নেশাদ্রব্য করে মাসে হাজার হাজার টাকা চলে যাচ্ছে, 10,000, 20,000, কারোর 1 লক্ষ, 2 লক্ষ, যার যেমন সামর্থ্য আছে, কারো 500, কারো 1,000, কারো 3,000, কারো 10,000, এরকম যাচ্ছে। এই যে অনর্থক ভাবে খরচ করছেন, অপব্যয়, অপচয়, এটার তো বহু হিসাব আছে। এমনি তো আমি আপনি যা খাচ্ছি, হালাল যেগুলো খাচ্ছি, এগুলির তো হিসাব আছে। আপনি যে খাবার খাচ্ছেন, ভাত খাচ্ছেন, মাছ খাচ্ছেন, পানি খাচ্ছেন, খুব পিপাসা অবস্থায় যে পানি খাচ্ছেন, এটা তো কিন্তু হিসাব আছে। আমি খাচ্ছি, এটারও কি আল্লাহ আমাদের হিসাব না নিক, আল্লাহ আমাদের হিসাব না নিক। কিন্তু যদি আল্লাহ হিসাব নিতে চান, এই প্রত্যেকটা পানি ফোটার হিসাব নিবে আল্লাহ তাআলা। প্রত্যেকটা পানির ফোটার কি হিসাব, কিয়ামতের দিন বান্দা তার কদম নড়াইতে পারবে না, কদম নড়াইতে পারবে না 5টা জিনিসের হিসাব দেওয়ার আগ পর্যন্ত। তার মধ্যে একটা হলো কিভাবে সম্পদ উপার্জন করছো, কিভাবে ব্যয় করছো, কিভাবে সম্পদ উপার্জন করছো, কিভাবে সম্পদ ব্যয় করছো, সম্পদ কিভাবে উপার্জন করছো, কিভাবে ব্যয় করছো, এই হিসাব আমি আপনি কিভাবে দিব কোন তো? এই হিসাব আপনি চিন্তা করে দেখেন যে আপনার কষ্টে উপার্জিত কত সম্পদ, কত সম্পদ, কত অপচয়, অপব্যয় হয়েছে। একটা হলো অপচয়, আর একটা হলো অপব্যয়। অপচয়ও হারাম, অপব্যয়ও হারাম, কিন্তু অপচয়ের থেকে অপব্যয় আরো মারাত্মক। কথাটা বুঝতে পারছেন? অপচয়ের থেকে অপব্যয় কি আরো মারাত্মক। তো আপনার এই যে অনর্থক যে টাকাগুলি খরচ হয়, প্রয়োজনে আপনি যদি কেউ বিনিময় নেয়, তাকে সম্মানে যদি করতে চান, অন্তত এই টাকাটা দিয়ে আপনি তার কাছ থেকে কোরআন শেখেন, তার কাছ থেকে কি আপনি কোরআন শেখেন। অনেকে ফ্রি শিখায়, তার কাছ থেকে ফ্রি শেখেন, কোনো সমস্যা নেই। আপনি যদি পুরো দুনিয়াও একজনকে দিয়ে যদি আপনি শুধু কোরআনের একটা সূরাও শেখেন, তাও অনেক অল্প বিনিময়ে আপনি মহামূল্যবান সম্পদ পেয়ে গেলেন। এটাই সত্যি, এটা আপনি মনে রাখেন, এটার জবাব পাবেন। এখন কথাটা অনেক হালকা, অনেক তুচ্ছ, অনেক ছোট মনে হলেও কিয়ামতের ময়দানে ওই একটা শুধু শিখছেন কুল হুয়াল্লাহু আহাদ, তখন ওই কুল হুয়াল্লাহু আহাদের বিনিময়ে যে আপনি যে বালাখানা পাবেন, তখন আপনার কাছে মনে হবে হাই, কি করছিলাম। হুজুর তো কইছিল এক দুনিয়া, এই জান্নাতের বিনিময়েও যদি আমি তখন শিখতাম, তাহলে আরো বড় জান্নাত পাইতাম। দেখেন, এর মনে হবে আল্লাহ এই পজিশনে কাউকে না ফেলুক, কোনো খারাপ অবস্থায় কাউকে না ফেলুক, আমাকেও না ফেলুক, আপনাদের কাউকে না ফেলুক। কিন্তু কাল কিয়ামতের ময়দানে
আপনি যদি বিশাল বালাখানার মালিক হয়ে যান, তারপরে আপনার আফসোস থাকবে যে না, আরেকটু সময় লাগে যদি শিখতাম। দেখেন, আফসোস থাকবে, এটা থাকবে, প্রত্যেকেরই থাকবে, আমারও থাকবে। আল্লাহ যদি আমাকেও জান্নাত দেয়, আল্লাহ না করুক, আমার হয়ে আফসোস থাকতে পারে। কারণ আমি তো আর আবু বকরের মতো এত বড় হতে পারি নাই, আমি তো আর ওসমানের মতো এত বড় হতে পারি নাই, পারছি নাকি? এমনিই তো বড় না, এমনি কি হতে পারি আপনাদের থেকেও একেবারে, এটাও না, মানে একেবারে নিকৃষ্টতম মানুষ হতে পারি তো আমি। আপনাদের সাথে তুলনা করবো কেন? একেবারে নিকৃষ্টতম মানুষও তো আমি হতে পারি, বুঝে আসে নাই? কারণ আমার স্থান যদি জান্নাত না হয়, তো আমার থেকে নিকৃষ্টতর কেউই হবে না। আর যদি জান্নাত হয়, তো জাহান্নামের থেকে অনেক দামি মানুষ হয়ে যাবো আমি। এই জন্য আপনাদের হাত জোড় করে বলি যে আপনারা আপনাদের মূল্যবান সময়ের মধ্য থেকে, 24টা ঘন্টার মধ্য থেকে 10 মিনিট হোক, 20 মিনিট হোক, যার যতটুকু সাধ্য হোক, এই সময়টা বের করে আপনি কোরআন শিক্ষা করেন। আপনি যে আমলগুলি করছেন অনেক সময় ব্যয় করে, এই আমলগুলি বিশুদ্ধভাবে আদায়ের পদ্ধতি শিক্ষা করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।